দুজন সন্তান রেখে যখন আমার স্ত্রী মারা যায় তখন আমি হতাশ হয়ে পড়ি। বড় ছেলের বয়স ছিল তখন 10 আর ছোট ছেলের বয়স ছিল মাত্র 3। ছেলেদের মুখের দিক তাকিয়ে আমি বিয়ে করে ফেলি। বিয়ে করতাম না কখনো তা আমি বলতে চাই না, তবে এত তাড়াতাড়ি বিয়ে করতাম না কখনোই। শুধু সন্তানের কথা ভেবে প্রথম স্ত্রী সুখী মারা যাবার 6 মাসের মাথায় আমি বিয়ে করি একজন ডিভোর্সি মহিলা এবং তার 4 বছর বয়সী কন্যা সন্তান জেনে আমি তাকে বিয়ে করি। দ্বিতীয় বিয়ে, তার উপর আমার সন্তানদের জন্য প্রয়োজন ছিল মা, তাই আমি একজন মেয়ের মাকে বিয়ে করতে আপত্তি জানালাম না, কারণ একজন মাই বুঝবে সন্তান কি জিনিস। সুখী মানে আমার প্রথম স্ত্রীর নাম। সে চলে যাবার পর আমি নতুন কাউকে কেমন যেন মানতে পারছিলাম না, নিজেকে চরিত্রহীন মনে হতো খুব। আমার দ্বিতীয় স্ত্রীর দরকার ছিল তার কন্যা সন্তানের বাবার পরিচয়, আর আমার দরকার ছিল আমার সন্তানের মা। দ্বিতীয় বিয়েটাই কেমন যেন গিভ এন্ড টেকেন এর শর্ত নিয়ে হয়েছিল। আমার দ্বিতীয় স্ত্রীর নাম রুবি। সিনেমায় দেখেছি সৎমা নাকি খারাপ হয়, তাই আমি আমার ছেলেদের চোখে চোখে রেখেছি। মাঝে মাঝে রুবিকে নজরদারির ভিতরে রাখতাম যে আমার সন্তানদের কিছু বলে কিনা। লুকিয়ে থাকতাম খাবার দেওয়ার সময়, দেখতাম আমার ছেলেদেরকে আগে খাবার দিয়ে তারপর তার মেয়েকে খাওয়াতো। সৎ মা, সেজন্য কোথায় যেন একটা ভয় কাজ করে। আপন মা সারাদিন মারলেও কিছু আক্ষেপ থাকে না, তবে সৎ মা চোখ রাঙালেও মনে আফসোস জাগে। সেদিন আমার ছোট ছেলেকে যখন চুপি চুপি জিজ্ঞেস করতেছিলাম, পাপা তোমায় কি তোমার মা বকে, তখন রুবি শুনে ফেলেছিল। ও আমার ছোট ছেলেকে কোলে নিয়ে বলে, বাচ্চার বাবাই যদি বাচ্চার মায়ের প্রতি বিষ ঢেলে দেয় তাহলে বাচ্চার কি দোষ। আমি রুবির চোখে সেদিন পানি দেখেছিলাম। যেমন ছোট বাচ্চারা পরীক্ষার খাতায় কলম দিয়ে লিখতে গিয়ে ভুলে অন্য কিছু লিখে এসে বাসায় কান্না করে, তেমন রুবিও মা হবার পর পরীক্ষায় হাঁপিয়ে উঠে কাঁদতেছিল। আমি সেদিন আর কিছুই বলতে পারিনি। রুবির মেয়ে জেসি আমায় বাবা বলে ডাকে। আমার কেমন যেন সংকোচ লাগতো, কিন্তু আমার ছেলেরা রুবিকে মা বলেই ডাকতো। রুবি খুব সহজে আমার সন্তানদের মন জয় করে ফেলেছে। কয়েকদিন বাদে আমি অফিস থেকে আসতেই আমার ছোট ছেলে পিয়াল কান্না করতে করতে আমার কাছে আসলো। তার হাতে কে যেন কলম দিয়ে ছিদ্র করে ফেলেছে। মা মরা ছেলের কান্না আমার সহ্য করতে কষ্ট হয়। এমন কাজ জেসি ছাড়া আর কেউই করতে পারে না। আমি রুবিকে ডাকলাম, বললাম বাসায় না থাকলে এমন হয়, আর তার খেয়াল রাখবে কে। খুব চটে গিয়েছিলাম সেদিন। বলেছিলাম আপনার মেয়ে আমার ছেলেকে কি করেছে দেখেন। রুবি সাথে সাথে জেসিকে ডাক দিল। জেসি বলল, আমি করিনি, আমি মারিনি। আমি গিয়েই মেয়েকে চড় দিলাম। মিথ্যে বলো আবার, কেমন শিক্ষা এগুলো। পরে জানতে পারলাম আসলে আমার বড় ছেলে এরকম করেছে। তখন নিজেকে অনেক ছোট মনে হয়েছিল সেদিন। ছোট মেয়েটা কি সুন্দর, তার এতটুকু মন দিয়ে আমায় বাবা বলে ডাকে, আর আমি এত বড় হয়েও আমার মন বড় করতে পারলাম না। রুবি এই ঘটনার পর রাগ করে জেসিকে নিয়ে চলে যায় বাবার বাড়ি। নিজেকে খুব অপরাধী মনে হয়েছিল। রুবিকে সম্মান দেওয়ার দায়িত্ব আমার, সেখানে আমি কিনা ওকে অসম্মান করেছি। রুবির বাবার বাড়ি যেতে জেসি আমায় বাবা বলে ডাকলো এবং দৌড়ে আমার কোলে এসে বসলো। আমার নিজের মেয়ে হলে ঠিক যতটা খুশি হতো ঠিক ততটাই খুশি আমি জেসির মাঝে পেতাম। জেসিকে দেখে খুব আফসোস হয়, ইস আমার যদি নিজের মেয়ে থাকতো। জেসি বড় হয়ে সব জানতে পারলে হয়তো আমায় বাবা বলে ডাকবে না। জেসি তোমার আম্মুকে ডেকে দিবা, যাও গিয়ে বলো বাবা কান ধরবে। জেসি হাসতে হাসতে চেঁচিয়ে চেঁচিয়ে বলতে থাকে, মা বাবা নাকি কান ধরবে। রুবি এসে দরজার আড়ালে দাঁড়িয়েছে। আসলে আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। আমার এই সন্তানের জন্য আমি ওর বাবাকে ছেড়েছি। ওর বাবা ওকে নিজের মেয়ে বলেই মানত না, সেখানে আমি আমার এবং আমার মেয়ের সম্মানও পাইনি। তাই আজ আমি ডিভোর্সি। আপনি সেই দুর্বলতা নিয়ে আমায় আঘাত করেছেন। আর জেসি যদি আপনার মেয়ে হতো, আপনি কি পারতেন এরকম করতে? আমি রুবিকে বললাম, আসতে বলো, জেসি শুনতে পাবে। আমার বড় ছেলে বুঝে, তবে ছোট জনই খুবই অবুঝ। ওর জন্য হলেও আমায় ক্ষমা করে দাও। রুবি ঠিকই আবার আমায় ক্ষমা করে আমার সাথে আসলো বাসায়। এরপর আমি আর তাকে সন্দেহ করতাম না। সুখীর জন্য খুব খারাপ লাগতো আমার। 12টা বছর ওর সাথে কেটেছি, হুট করেই চলে গেল। এই লাল নীল সংসারে আমার কিছুই ভালো লাগে না। শুক্রবার ছুটির দিনে আমি সারা বেলায় কাঁথা মুড়ি দিয়ে শুয়ে থাকতাম। সপ্তাহে এই দিনটা আমার অনেক স্মৃতি আছে সুখীর সাথে। এমনকি সুখী আমার ছেড়ে চলে গিয়েছিল এই শুক্রবারের দিন। সারাদিন আমি ওর মাথার কাছে শুয়েছিলাম। সকাল থেকে বেশ অসুস্থ লাগছিল। ভেবেছিলাম আল্লাহ মনে হয় আমাদের বাচ্চাদের মুখের দিক তাকিয়ে ক্যান্সারের মতন খারাপ রোগও ভালো করে দিবেন। সকাল থেকে মুখে হাসি সুখী। প্রায় 1 বছর ধরে
ভিতরে এমন হাসি আমি দেখছি ওর মুখে। আমায় নিজ থেকেই বলেছিল, পিয়াসের বাবা আমায় আজ একটু খাইয়ে দিবে, বড্ড খিদে পেয়েছে আমার। আমি সেদিন শেষবারের মতো ওকে খাইয়ে দিয়েছিলাম, মাথায় হাত বুলিয়ে ঘুমও পাড়িয়ে দিয়েছিলাম। ও বলেছিল আমি ঘুমে থাকলে প্রিয়াল প্রচুর কাঁদে, ওকে দেখেও না যে আমি ঘুমিয়ে আছি। ওর কথার মানে আমি তখন বুঝতে পারিনি, তবে এই ঘুমই ওর শেষ ঘুম ছিল। ও আর উঠেনি সুখী। শুক্রবার আমার জীবনে ঘুরে ফিরে আসলেও সুখী আর আসে না। বেশিরভাগ এই দিনে ঘুমের ওষুধ খেয়ে পড়ে থাকি। সেদিনও এমন শুয়েছিলাম রাতে। রুবি আসলো আমার কাছে এসে বলছে, খাবে না? না, ঘুম পেয়েছে, তুমি যাও। এই গল্পটি আজ এই পর্যন্তই। দ্বিতীয় পর্ব অনেক সুন্দর এবং ইন্টারেস্টিং। দ্বিতীয় পর্বটি দেখতে চাইলে অবশ্যই পেজটিতে ফলো দিয়ে রাখবেন, ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বাস্তব জীবনের ঘটনা এবং গল্প শুনতে চাইলে পেজটির সাথেই থাকবেন। এই পেজের প্রত্যেকটা ভিডিও ইউটিউব চ্যানেল আফসানা ড্রিমে আপলোড করা হয়, আপনারা ওখানে গিয়েও সব ভিডিও দেখতে পারবেন। আপনাদের জীবনের ঘটনাও আমার সাথে শেয়ার করতে পারেন। যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওর মাধ্যমে শেয়ার করা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।